Okay. Assalamu alaikum, everyone. Hello. Assalamu alaikum, everyone. How are you doing? Salam, وعليكم Alhamdulillah. السلام How are you? ورحمة الله. Yeah, Alhamdulillah, ala kulli hal. How is going everything? সবার কেমন যাচ্ছে দিনকাল? Alhamdulillah. Okay, sounds great. Sounds great. So, আজকে আপনারা অনেকেই চর্চা করেননি। তো থেকে সবাই চর্চা করেননি আসলে। হোমওয়ার্ক একজনে মনে হয় জমা দিয়েছেন, শুধু আমি দেখেছিলাম। এটা কিন্তু ঠিক হয়নি সত্যি বলতে। আচ্ছা, যাই হোক, এখন যদি আপনারা কি লিখছি এখানে স্যার ভিডিও। আচ্ছা, কিসের পিডিএফ? এখন যদি চর্চা না করেন তাহলে তো আপনার ফলটা পাবেন না, তাই না? চর্চা করতে হবে, চর্চা করতে হবে। আর লিসেনিং কি করেন সবাই? লিসেনিং ক্যামেরায় আসবেন যদি পারেন। লিসেনিং কি সবাই করেন? এভরিওয়ান, ডু ইউ লিসেন এভরি ডে? আচ্ছা, ঠিক আছে। তাহলে চলুন আমরা ক্লাসে শুরু করে দিই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। All praise is due to Allah subhanahu wa ta'ala, the King, the Master, the Sustainer, the Creator of the heavens and the earth. And we send peace and blessings upon His beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. My dear brothers, আজকে হচ্ছে আমাদের যে 21, সরি 22। আজকে ডে কত? 21 নাকি 22? 21. ও ও আচ্ছা, 21। আচ্ছা, আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে ক্যান বি, কুড বি, অর্থাৎ আমরা প্যাসিভ শেখার চেষ্টা করব। প্যাসিভের পূর্বে, প্যাসিভটা সম্পূর্ণ শিখবো না, একটু টাচ দেবো আপনাদেরকে, বাট প্যাসিভের পূর্বে হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, এগুলোর পরে ভার্বের একটা বিষয় আছে, সেই ভার্বেরটা আমরা পড়বো। এগুলোর পরে যে ভার্ব ব্যবহার হয় সেটা আমরা দেখবো আজকে। ঠিক আছে, চলেন। গতকালকে আমরা পড়েছিলাম হচ্ছে ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ। এখন এগুলো অতীতের অর্থে ব্যবহার হবে। এখন অতীতের অর্থে যে ব্যবহার হবে এটা একটু বুঝবেন সবাই। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই একটু বুঝবেন বিষয়টা। সো আমরা দুইটা কাজ করি, দেখেন একটা এক্সাম্পল দেয় আপনাদেরকে, রিয়েল লাইফ এক্সাম্পল। ধরেন এই যে বোতলটা আমার হাতে দেখতেছেন, এই বোতলটা ধরেন এখন বর্তমানে আমার হাতে আছে, এবং গতকালকে এই বোতলটা একটা টেবিলের উপরে ছিল। কোথায় ছিল? একটা টেবিলের উপরে। টেবিলটা হচ্ছে আমার ঘরের ভিতরে। এখন আমি আজকে এসে গতকালকে এরকম ভাবে চিন্তা করতেছি যে টেবিলটা মনে হয় আহ, ছিল হয়তো বা, নাকি বোতলই ছিল, নাকি আপনি কনফিউশনে আছেন, আপনি নিশ্চিত না। আপনি কি না নিশ্চিত না, আপনি জাস্ট চিন্তা করতেছেন অতীত নিয়ে। তো এই যে চিন্তা করতেছেন এটাকে বলা হয় স্পিকুলেশন। স্পিকুলেশন দেখেন, গ্রামারের ভাষায় বলা হয় স্পিকুলেশন। স্পিকুলেশন, ইয়েস। ইস এটা আসে কেন, বুঝেন? স্পিকুলেশন, স্পিকুলেশন, হ্যাঁ, স্পিকুলেশন, হ্যাঁ স্পিকুলেশন। এটা হচ্ছে একটা নাউন। স্পিকুলেশনটা হচ্ছে আপনার ওই সিচুয়েশনটা যে অতীতের কোনো কিছু নিয়ে আপনি চিন্তা করতেছেন এখন বর্তমানে। এই যে বর্তমানে চিন্তা করতেছেন এখন এখানে, এটাকে বলা হয় গ্রামের ভাষায় স্পিকুলেশন। এখন এটা আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হচ্ছে স্পিকুলেট। কি করতেছেন? আপনি স্পিকুলেট করতেছেন, অর্থাৎ অতীতের যে একটা কাজ বা অতীতের যে একটা জিনিস সম্পর্কে বলতেছেন, বা যে কোনো একটা বিষয় যেটা অতীত নিয়ে আপনি চিন্তা করতেছেন এখন, কিন্তু আপনি নিশ্চিত না ওটা ওটা যে হয়েছিল বা এরকম কিছু আপনি নিশ্চিত না, কিন্তু এটা চিন্তা করতেছেন আপনি। আমি উদাহরণ দিয়ে বুঝবেন। ফর এক্সাম্পল, আসেন, যেমন এখানে হচ্ছে, হুম, এখানে হচ্ছে যে কাজটা হবে সেটা হবে আপনার যত মডেল আছে সমস্ত মডেলের পরে হ্যাভ হবে, এবং হ্যাভের পরে ভার্বের ভি থ্রি হবে। ভি থ্রি, বুঝুন স্ট্রাকচারটা মনে রাখেন। বুঝেছেন? মডেলস এর পরে মডেল, এর পাশে হ্যাভ লাগবে, এরপরে ভার্বের বি থ্রি লাগবে, তারপরে হয়ে যাবে আপনার স্পেকুলেশন। আর এই চ্যাপ্টারটাকে বলা হয় স্পেকুলেশন অফ মডেলস। বুঝতে পেরেছেন? এখন আমি
উদাহরণ দিই আপনাদেরকে, যেমন ক্যান হ্যাভ গন, ক্যান হ্যাভ, আচ্ছা কুড হ্যাভ, কুড হ্যাভ ডান, কুড, আচ্ছা ক্যান কুড শ্যাল, শুড হ্যাভ ডান, উইল হ্যাভ, আচ্ছা উইল ব্যবহার হবে না, বাট সমস্ত মডালের সাথে হবে না, এখানে কিছু মডালস আছে, কিছু মডালস আছে যে সমস্ত মডেলগুলোর সাথে হবে। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একটা মিনিট আমি দেখাচ্ছি কোন কোন মডেলের সাথে আপনাদের হবে। ওই মডেলগুলো আমি একটু নিয়ে আসি। হুম, এটা হচ্ছে ক্যানের সাথে হবে, সমস্ত মডেল না, মনে রাখবেন। ক্যান হবে না, কুড, উড, মে, মাইট, এই যেখানে দেখেছেন চারটা, এই চারটা মডেলস এর সাথে আপনার হ্যাভ হবে, সমস্ত মডেল না, এখানে এই চারটা মডেলস এর সাথে আপনার হ্যাভ হবে এবং এরপরে ভার্ব বি থ্রি হবে। আরেকটা আছে ক্যান, শুড, কোথায় যে যাচ্ছে, শুড, শুড, বুঝেন বিষয়টা, মনোযোগ দেন। এই যে পাঁচটা মডেল দেখতেছেন, এই পাঁচটা মডেলস এর পরে হ্যাভ আসবে, হ্যাভ এর পরে ভার্বে বি থ্রি আসবে। এখন আমরা এক্সাম্পল দেই, আর এটা সেন্সটা দেবে হচ্ছে অতীতের কোনো জিনিস, অতীতের কি কোনো জিনিস, আহ অতীতের কোনো একটা কাজ, জিনিস না, অতীতের কোনো একটা কাজ আপনি বর্তমানে এসে আফসোস করতেছেন যে যদি এই কাজটা হইতো বা এরকম, মানে এরকম একটা সেন্স দিবে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যেমন আই কুড ডান দ্য ওয়ার্ক, সরি আই কুড না, I could have done the work, আমি কাজটি সম্পূর্ণ করতে পারতাম। এখন এই যে আমি বললাম আমি কাজটি সম্পূর্ণ করতে পারতাম, এই কাজটা কি করেন না, আপনি সম্পূর্ণ করেন নাই, আপনার করার অ্যাবিলিটি ছিল, কি ছিল, এখানে যে বলতেছেন আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি সম্পূর্ণ করতে পারতাম, বাট আমি কাজটি সম্পূর্ণ করি নাই। আচ্ছা, সোজা হিসাব আমরা শিখবো হচ্ছে এই যে এগুলোর সাথে হ্যাভ এরপর ভার্বে বি থ্রি, আমরা এটা শিখবো। ঠিক আছে, কুড হ্যাভ, উড হ্যাভ, এবার মে হ্যাভ, মাইট হ্যাভ এবং শুড হ্যাভ, এরপরে ভার্বের বি থ্রি আমরা শিখতেছি। এরপরে হি কুড হ্যাভ, লাল হয়ে গেছে, কালো করে দিই। আচ্ছা, হি কুড হ্যাভ টল্ড ইউ, বাংলাটা হবে সে তোমাকে বলতে পারতো। এখন সিচুয়েশনটা বুঝেন, এখানে কোন সিচুয়েশন হবে। আচ্ছা, এটা এই color হচ্ছে কেন, হুম, হুম, এখানে সিচুয়েশনটা হবে এমন যে ধরেন আপনার সক্ষমতা ছিল, আপনার সবকিছুই ছিল, কিন্তু আপনি কাজটা করেন নাই। যেমন আমার ভাই আমাকে ধরেন গালি দিয়েছে, বা একজন রাস্তায় যাচ্ছে, একজন আমাকে গালি দিছে, এখন গালি দেওয়ার পর আমার হাত ভালো ছিল, সবকিছু ছিল, আমি পারলে তাকে একটা দিতে পারতাম, কিন্তু তাকে আমি দেইনি, বা তাকে আমি একটা থাপ্পড় দিতে পারতাম, কিন্তু আমি একটা থাপ্পড় দেইনি, বিকজ আমি পারতাম কিন্তু আমি দেইনি। এই যে আমি যে দেইনি, এই সিচুয়েশনে আমাকে বলতে হবে আই কুড হ্যাভ, অথবা আই কুড হ্যাভ ডান, অথবা আই কুড হ্যাভ টল্ড হিম, আই কুড হ্যাভ স্ল্যাপড হিম, স্ল্যাপড, আমি তাকে একটা থাপ্পড় মারতে পারতাম বাট আমি মারিনি। আই কুড হ্যাভ স্ল্যাপড হিম, মারতে পারতাম বাট আমি মারিনি। বুঝুন সিচুয়েশনটা, বুঝুন, এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন আছে, সেটা হচ্ছে আহ এটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা পরে আমরা এটা পরে আসবো। একটা সিচুয়েশনে প্রথমত ধরেন, এরপরে শি কুড হ্যাভ কুকড, সে রান্না করতে পারতো। শি কুড হ্যাভ কুকড, সে রান্না করতে পারতো বা সে করে নাই। বুঝেন,
এখন বর্তমানে এসে আপনি একটা আফসোস করতেছেন যে সে রান্না করতে পারতো, কিন্তু সে কি, সে করে না রান্না। মানে আপনি বলতেছেন, একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে সে রান্না রান্না এখন করে নাই, মানে সে রান্না করে নাই অতীতে। তো এই যে অতীতের কোন একটা কাজ সম্পর্কে যখন আপনি বলবেন যে সে রান্না করতে পারতো কিন্তু সে করেনি, অতীতে করতে পারতেন বাট করেননি। যেমন তার দুইটা হাত ভালো ছিল, তার সক্ষমতা ছিল, তার শরীরে শক্তি ছিল, সবই ছিল, কিন্তু সে রান্না করতে পারেনি। কেন পারেনি? সে রান্না করে নাই। সে কুড হ্যাভ, সে কুড হ্যাভ কুক, তার রান্না, সে রান্না করতে পারতো বাট সে রান্না করেনি। এরকম একটা সিচুয়েশন হয়ে যায়, বা এরকম বাংলা মিনিংটা আসে। এরপরে কুডের পরিবর্তে আপনি যদি এখন এখান থেকে উডটা ব্যবহার করেন, যেমন হচ্ছে উড, সেম ব্যবহার, বাট উডের মধ্যে কি হবে, একটু পসিবিলিটি কম থাকবে আর কি, মানে পসিবিলিটি একটু কম থাকবে, আর কিছু না। যেমন হচ্ছে ইউ উড হ্যাভ ডান দ্য জব। জব মানে হচ্ছে কাজ বোঝায়, ঠিক আছে? জব মানেও কি, একটা কাজ বোঝায়। ইউ উড হ্যাভ ডান দ্য জব, তুমি কাজটি করতে, বাট তুমি করনি। এগুলোর অর্থ প্রায় সেম হয়, প্রায় সেম হয়ে যায়। উড হ্যাভ, কুড হ্যাভ, প্রায় সেম, বাট আপনার সিচুয়েশনটা ওরকম হয়। এখন আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন ক্লিপ নিচ্ছি। হি কুড হ্যাভ টল্ড মি। এখন তো রিয়েল লাইফে যাই, আমি এখান থেকে ইউটিউবে আসবো। মেসেজ, আমি এখান থেকে ইউটিউবে আসলাম। আসার পর সবাইকে জয়েন করছেন? হ্যাঁ, জয়েন করেছেন অনেকেই। আচ্ছা, আমি পুরাটাই দিই এখানে। told me, এখানে দেওয়ার পর, আচ্ছা আমি আপনাদেরকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাই, কিন্তু সেখানে নিলে কি না কি আসে আল্লাহ জানে। ওয়েবসাইট গুলো বেশি ভালো না, তারপরে অন্য একটা নিয়ে যাই। হুম, দেখেন All কি those years he could have told me, I could have done things that could have made a difference in the boy's life. He could have told me. এই যে শুনেন, দেখেন কি বলতেছে, But আবার he শুন। could have told me about his He could have told me. gig in Brighton. আহা, চলে গেল আবার। All those years he could have told me, I could have done things that could have made a difference in the boy's life. He could have told me. But he could have told me about his gig in. দেখেন হি কুড হ্যাভ টল্ড মি, সে তোমাকে বলতে পারতো কিন্তু সে বলে নাই। সে দেখেন সে বলতেছে এরকম ভাবে, একটা সিচুয়েশন তাদের মধ্যে হয়ে গেছিল এরকম, যে সে বলতে পারতো বাট বলেনি, এরকম একটা ফিলিং তারা নিচ্ছে। বাংলায় কি, বাংলা অর্থ কিন্তু তারা জানে না, বুঝতেছেন? বাংলার অর্থ কি তারা জানে না এটা। আচ্ছা এরপরে দেখি, এরপরে হচ্ছে উড হ্যাভ। উড হ্যাভটা দেখেন, শি উড হ্যাভ কুকড। এই যে শি উড হ্যাভ কুকড, প্রায় সেম অর্থ, বুঝেন? আমি দিলাম শি উড হ্যাভ কুকড। এখন এখানে আসবে, দাঁড়ান। উম, উম, এটা নাই, শি উড হ্যাভ, কুড হ্যাভ দিছি, ইউ উড হ্যাভ ডান। You would have done the same. এই দেখেন সিচুয়েশনটা বুঝুন কি বলতেছে। You would have done the same. তুমিও সেম কাজটা করতে পারতে, মানে তুমিও সেম কাজটা, ইউ উড হ্যাভ ডান দ্য সেম, তুমিও সেই একই কাজটা করতে পারতে যে অন্য একজন করছে কিন্তু সে করে নাই। বুঝতেছেন? তারা মানে আফসোস করতেছে এখন। তো এই সমস্ত সিচুয়েশনে মেনলি এই উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, সুজা, এইসব অতীতের কোনো বিষয় নিয়ে আপনি আফসোস করতেছেন, স্পিকুলেট করতেছেন, সেই সিচুয়েশনে মেনলি আপনার এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মে হ্যাভ, এগুলো ব্যবহার হবে।
বাংলায় এরকম যদি আসেন, বাংলায় এরকম অর্থ হয় যে তুমি কাজটি করতে পারতে, তোমার কাজটি করা উচিত ছিল, বা এরকম আর কি। অতীতে হবে, মনে রাখবেন। এরপরে আসেন মে হ্যাভ, এটাও অতীতে হবে। মাইট হ্যাভ, এটা অতীতে হবে। এখন আমরা মে হ্যাভ দিয়ে আসি। মে হ্যাভ এর মধ্যে ধরেন আপনি জানেন না, আপনি হচ্ছেন নিশ্চিত না, আপনি কি না নিশ্চিত না, অনিশ্চিত, যে এই কাজটা অনিশ্চিত ভাবে, মানে অনিশ্চিত আপনি, তারপর আপনি বলতেছেন যে ইউ মে হ্যাভ, মে হ্যাভ, মে হ্যাভ ডান, অথবা ইউ মে হ্যাভ লার্নড ইংলিশ, ইউ মে হ্যাভ লার্নড ইংলিশ। এখন সে যে ইংলিশ মানে শিখতো বা অতীতে তার শেখা উচিত ছিল, যেটাই হোক এখানে, বাংলা মিনিংটা কিন্তু আমি জানি না। দেখেন, আমি কিন্তু বাংলা মিনিং দিয়ে পড়ি নাই কখনো। এটা সিচুয়েশনটা এরকম বলতেছে এখানে যে ইউ মে হ্যাভ লার্ন ইংলিশ, লার্নড ইংলিশ, তুমি অতীতে ইংরেজি শিখতে পারতে, অতীতের অর্থে ব্যবহার হবে। এই যে তার সিচুয়েশনটা হচ্ছে যে এখন বর্তমানে আমি তাকে বলতেছি, বা আমি একজনকে বলতেছি যে তুমি ইংরেজি শিখতে পারতে, বা তুমি শিখোনি। এই যে শিখতে পারতে, এখানে আমি পসিবিলিটি কম, এই মেয়ে আসার কারণে এখানে আমার পসিবিলিটি কম হয়ে গেছে, যে আমি কম পসিবিলিটির কারণে তাকে বলতেছি যে তুমি ইংরেজি শিখতে পারতে। ঠিক তদুরূপভাবে আমি যখন পসিবিলিটি আরো কমাবো, তখন মাইট বলবো, যে ইউ মাইট হ্যাভ, হ্যাঁ তুমি হয়তো কাজটি শেষ করতে পারতে, হয়তো তুমি ইংরেজি শিখতে পারতে, এরকম হবে। এই যে এখানে যদি আসেন ইউ মে হ্যাভ, ধরেন বাংলা এরকম অর্থ আসতে পারে যে ইউ মে হ্যাভ লার্নড ইংলিশ, হ্যাঁ তুমি ইংরেজি শিখতে পারতে, তুমি ইংরেজি শিখতে পারতে, বা তুমি হয়তো ইংরেজি শিখতে পারতে, এরকম। এরপরে ইউ মাইট হ্যাভ গন দেয়ার, গন দেয়ার, ইউ মাইট হ্যাভ হবে, ইউ মাইট হ্যাভ গন দেয়ার, সে হয়তোবা সেখানে যেতে পারতো, সে না, সরি, হি মাইট হ্যাভ, সে হয়তোবা, ইউ মাইট হ্যাভ, তুমি হয়তোবা সেখানে যেতে পারতে। এখন এখানে বিষয়টা বুঝবেন যে এই যে হ্যাভ এর পরে আমাদের কি হচ্ছে, ভার্বের 3 নাম্বার ফর্মে হচ্ছে। এবং মে অথবা মাইট, এগুলো মডেল, এই মডেলস এর পরে যে রুলটা, সেই রুলই হচ্ছে, সেম সেম রুলটা ব্যবহার হচ্ছে এখানে, যে হ্যাভে আসতেছে এখানে, এখানে অন্য কোনো কিছু আসতেছে না। মাইটের পরে গন কখনো ব্যবহার হবে না, মাইটের পরে হ্যাভ আসছে, হ্যাভের পরে গন আসছে। বুঝতে পেরেছেন? এগুলো একটু কমপ্লিকেটেড, এখন হয়তো একটু মাথায় ধরবে না, পরবর্তীতে দেখবেন, জেনে রাখেন, এগুলো পরবর্তীতে বুঝতে পারবেন। ইউ মাইট হ্যাভ, এরপরে হচ্ছে আমাদের শুড। শুডটা সব থেকে বেশি ব্যবহার হয়। যেমন ধরেন ইউ শুড হ্যাভ ডান, ডান দ্য জব, বা ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল। দেখেন শুড মানে কি, উচিত, আর উচিত ছিল অর্থ কি হবে, এই যে শুড হ্যাভ। বুঝতে পেরেছেন? শুড হ্যাভ, তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বুঝতেছেন? ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার রান্না করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কুকড, তোমার রান্না করা উচিত ছিল, তার রান্না করা উচিত ছিল, হি শুড হ্যাভ কুকড, কুকড, তার রান্না করা উচিত ছিল। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি এগুলো নেগেটিভ করেন, নেগেটিভ করার ক্ষেত্রে জাস্ট নট ব্যবহার করবেন, যে ইউ ইউ কুড নট হ্যাভ, কুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ শুড নট, নট টল্ড হিম, তোমার তাকে বলা উচিত ছিল না। অতীতের অর্থে ব্যবহার হচ্ছে, সব অতীত হবে কিন্তু। হি শুড নট, শুড নট টল্ড, হ্যাঁ, টল, হ্যাঁ আসবে না। ও ও শুড হ্যাভ, ইয়েস, ইয়েস শুড নট হ্যাভ, ইয়েস হি শুড নট, এখানে হ্যাভ আসবে, রাইট, হি শুড নট হ্যাভ। আমি খেয়াল করি নাই প্রথমটা, ইউ কুড নট হ্যাভ, অথবা ইউ কুডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাভের সাথে নট লাগায় না আবার, নটটা হবে হচ্ছে যে কুডের সাথে। আচ্ছা, এরপরে দেখেন may have, you may
ইউ মে নট হ্যাভ বিন দেয়ার, আচ্ছা বিনটা পরে আসতেছে আমরা, গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, বা তোমার সেখানে, বাংলায় যেটা বলেন আসলে বাংলা দিয়ে হয় না, সিচুয়েশনটা বুঝেন। অতীত সম্পর্কে বলতেছে, এখন পসিবিলিটি হচ্ছে আপনার কম, যে তুমি সেখানে নাও যেতে পারতে, তুমি কেন গেলে সেখানে? ইউ ইউ মে নট গন দেয়ার, ইউ মে নট হ্যাভ গন দেয়ার, ইউ মে নট হ্যাভ গন দেয়ার, তুমি সেখানে নাও যেতে পারতে, তুমি কেন শুধু শুধু গেলে? এই হচ্ছে বিষয়, এরকম হবে। এরপরে ইউ মাইট, ইউ মাইট নট হ্যাভ টল্ড, টল্ড, তুমি হয়তো, বাংলা এরকম ফিলিং আসে যে তুমি হয়তো নাও বলতে পারতে তাকে, তুমি হয়তো নাও বলতে পারতে তাকে, এরকম হয়। বাট বাংলায় কি হয় না হয় এটা বিষয় না, মেন কথা হচ্ছে আমরা ওই সিচুয়েশন ব্যবহার করবো যে সিচুয়েশনে আমাদের এরকম আসবে যে অতীতের কোনো একটা বিষয় আপনি নিশ্চিত না, আপনি অনিশ্চিত, সেখানে আপনি বলবেন যে তুমি তো নাও করতে পারতে, তুমি কেন করলে, এরকম। এরপরে শুড, ক্যান, কোড, উই, কি জানো, কোড, উড, মে, মাইট, হ্যাঁ এখন উড আসে। তোমার কাজটি করা ঠিক ছিল না বা ঠিক হয়নি, ইউ উডেন, নাও করতে পারতে আর কি, ইউ উডেন, উড নট, আচ্ছা ইউ উড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার, তুমি কাজটি নাও করতে পারতে, এরকম হয় আর কি। ইউ ইউ উড নট হ্যাভ টল্ড হিম, ইউ উড নট হ্যাভ টল্ড হিম। তো এই হচ্ছে বিষয়। তো এতটুকু তো বুঝতে পেরেছেন তাই না? এখন আমি আপনাদেরকে ক্যান, কোড, শ্যাল, শুড অর্থাৎ মডালস এর পরে বি ভার্ব ব্যবহার হয় সেটা দেখাচ্ছি, খেয়াল করেন। যত মডালস আছে সমস্ত মডালস এর পরে বি হবে, কি হবে? মডাল প্লাস বি ভার্ব, বি, এই যে বি, যেমন আই ক্যান বি, ইউ ক্যান বি, হি ক্যান বি, শি ক্যান বি, সমস্ত মানে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট এরকম হয়। এরপর ইউ কুড বি, হি কুড বি, আই শুড, শুড বি, ইউ শুড বি, শুড বি, দে শুড বি। তাহলে দেখেন এই মডেলস এর পরে এখানে কি আসছে? বি আসছে। এখন বি এর পরে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে আহ প্রফেশন, অর্থাৎ আপনি কি হতে চান, মানে প্রফেশন আসবে। আর একটা হবে হচ্ছে আপনার ভার্ব আসবে। ভার্ব আসলেও ভার্বের দুইটা, মানে ভার্বের মধ্যে আবার দুইটা ব্যবহার আছে, হয়তো আপনার আইএনজি ফর্ম আসবে, আর তা না হয় আবার 3 নাম্বার ফর্ম আসবে, বুঝেন? এটা একটু কমপ্লিকেটেড, এগুলো এগুলো একটু কমপ্লিকেটেড, ভালোভাবে বুঝবেন, মনোযোগ দেন। আমরা প্রথমে পড়ছি হচ্ছে মডাল প্লাস হ্যাভ, মডাল প্লাস হ্যাভ, এই হ্যাভ এর সাথে এখানে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে নাউন হবে, যেমন ইউ ক্যান হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকতে পারে, ইউ কুড হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকতে পারতো। তো মডালস এর পরে আমরা হ্যাভ পড়ছি, এখন হ্যাভ এর পরে আজকে দেখলাম ভার্বের ব্যবহার। তো ঠিক তদরূপ ভাবে মডালস প্লাস এই যে বি, এই বি মানে হচ্ছে এম ইজ এর ব্যবহার, বুঝতে পারতেছেন? এই বি মানে হচ্ছে এম ইজ এর ব্যবহার, এম ইজ এর ব্যবহার যেখানে যেখানে করছেন, ঠিক সেই ব্যবহারগুলো হচ্ছে এই যে মডালস এর সাথে হবে, সেম ব্যবহারগুলোই। অ্যামিজার ব্যবহার হয় কয় ক্ষেত্রে? 5 ক্ষেত্রে। ঠিক তদরূপ ভাবে মডাল বলছেন, এই মডালস বলার পরে আপনি বিটা নিয়ে আসছেন, যেমন আই ক্যান অথবা ইউ ক্যান, এই যে ইউ ক্যান বলছেন এরপরে আপনি প্রফেশন লাগাইতে পারেন, ইউ ক্যান বি এ ডক্টর, অথবা আপনি ফিলিং লাগাইতে পারেন, ইউ ক্যান বি সিক, ইউ ক্যান বি হাংরি, অথবা আই উড বি হাংরি, এরকম। এরপরে আপনি ভার্বের আইএনজি ব্যবহার হয়, প্রফেশন ভার্বের আইএনজি ব্যবহার হয়, তো ভার্বের আইএনজিও আপনি ব্যবহার করতে পারেন, যে
আই ক্যান আই ক্যান বি গোয়িং, ইউ ক্যান বি গোয়িং, শি ক্যান বি গোয়িং, এটা ব্যবহার হচ্ছে। এরপরে হচ্ছে আবার বি ভার্বের পরে কি ব্যবহার হয়? প্লেসের ক্ষেত্রে ব্যবহার হয় এম ইজ আর ওয়াজ ওয়ার্ড। তো আপনি প্লেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যে হি ক্যান বি অ্যাট হাউস, অথবা হি ক্যান বি ইন দ্য মসজিদ, হি ক্যান বি অ্যাট হোম, ইউ কুড বি অ্যাট হোম। এই যে দেখেন অ্যামিজার যেখানে যেখানে ব্যবহার করছেন, যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করছেন, সেম ব্যবহারটা এখানে হবে, অর্থাৎ মরালসের পরে হ্যাভ মরালসের পরে বি আসলে। বুঝুন, বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? একটু বলেন সবাই, বুঝতেছেন কিনা? না জি বুঝলে জি তো সমস্যা। বুঝতেছি। জি মনে আছে? বুঝতেছি। ওগুলো কি মনে আছে যে আমাদের মরাল, সরি, অ্যামিজার গুলো ব্যবহার কিভাবে হয় সেগুলো মনে আছে আপনাদের? জি মনে আছে। জি। অ্যামিজার কয় ক্ষেত্রে ব্যবহার হয় বলেন তো, প্রথমত? পাঁচ পাঁচ কি ক্ষেত্রে। কি কি বলেন? নামের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, তারপর ভার্বের সাথে নিজের আইএনজি, ক্ষেত্রে ফিলিং এর প্লিজ, ক্ষেত্রে। প্লিজ, ভার্ব ফর তারপর আর প্লেস। আর ভার্ব এক্সেলেন্ট। ফর প্লেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। হুম হুম আর কি হুম। বলবো? এই পাঁচ ক্ষেত্রে ব্যবহার হয় প্রথমত। আচ্ছা। আচ্ছা। আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার, just as well as I practice English, alhamdulillah, roughly I can speak English. I am wanting লিখছে একজন, I am wanting to join। মনে রাখবেন, আপনারা লিখে রাখবেন ওয়ান্ট। এই ওয়ান্টের সাথে কখনো আইএনজি হয় না। আই এম ওয়ান্টিং, ওয়ান মানে হচ্ছে চাওয়া, আই ওয়ান্ট আমি চাই। দেখাচ্ছি আপনাদেরকে। যেমন হচ্ছে, এটা কথায় কথায় চলে আসলো একটা, এক্সট্রা দিয়ে দিই। যেমন আই ওয়ান্ট আমি চাই, এরপরে কি চাই? এখন আপনি আমি হতে চাই যদি বলেন তাহলে টু বি হবে, অথবা যদি কাজ করতে চাই টু দিবেন, আই ওয়ান্ট টু ওয়ার্ক, মানে আই ওয়ান্ট এরপর টু আসবেই। আই ওয়ান্ট গো দেয়ার, কাউকে কোনোদিন শুনেছেন আই ওয়ান্ট গো দেয়ার, আই ওয়ান্ট ডু দিস? নো, ওয়ানের পরে টু আসবে, মনে রাখবেন এটা। আই ওয়ান্ট টু, দেখেন আই ওয়ান্ট টু, এরপরে যদি কিছু হতে চান তাহলে বি দিবেন। আর যদি বলেন যে না আমি কিছু হতে চাই না, আমি কিছু করতে চাই, ডু। আই ওয়ান্ট টু ডু, আমি কিছু করতে চাই। আমি ওই টাকা চাই, আমি যদি চাই যে আমি টাকা চাই, তাহলে আই ওয়ান, সরাসরি মানি, আই ওয়ান মানি, অথবা আই ওয়ান 10 টাকা, 10 টাকা বা 20 টাকা যেটাই বলেন। কিন্তু আই ওয়ান টু কখনো হবে না, আই ওয়ান বি কখনো হবে না, টু দিতে হবে, আই ওয়ানের পর টু হবে। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আই বলছেন, এম বলছেন। এখন সাধারণত আপনারা তো জানেন এই ওয়ানটা হচ্ছে ভার্ব। সো এই ওয়ানটার পর যেহেতু ওয়ানটা ভার্ব, এখন এম ব্যবহার করেছে আমার আইএনজি আসার কথা, আই ওয়ান, আই এম ওয়ান্ট, আই এম ওয়ান এরপর টিং হবে, তাই না? আই এম ওয়ান্টিং, এটা কখনো হয় না স্পোকেন ইংলিশে, লিখে রাখবেন। স্পোকেন না, রিটেন ইংলিশে কখনো এইভাবে কোথাও দেখবেন না যে লেখা আছে যে আই এম ওয়ান্টিং, হি ইজ ওয়ান্টিং। এই ওয়ান্টিংটা লেখা হয় না। এগুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। এগুলোকে কি ভার্ব বলা হয়? স্ট্যাটিভ, সরি, স্ট্যাটিভ, স্ট্যাটিভ, স্ট্যাটিভ ভার্ব, স্ট্যাটিভ, স্ট্যাটিভ, এরকমই তো লেখে, স্ট্যাটিভ, স্ট্যাটিভ ভার্ব আর কি, বা স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক, স্ট্যাটিক হচ্ছে না কেন? তো যাই হোক, এরকম আর কি, আপনার স্পেলিংটা স্মরণ আসতেছে না আমার। স্ট্যাটিভ ভার্ব এগুলাকে বলা হয়। যে এই সমস্ত স্ট্যাটিক ভার্ব, মানে এই স্ট্যাটিক ভার্বগুলোর সাথে কখনো আইএনজি হয় না। যেমন হচ্ছে, কাউকে কোনোদিন শুনতে, মানে এটা কি কখনো শুনছেন যে আই এম লাভিং ইউ? কখনো কিন্তু লাভিংটা শুনেন নাই। কেউ বলে না যে আই এম লাভিং ইউ, নো, এভাবে বলে না, বলে যে আই লাভ ইউ আ লট, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ ভেরি মাচ। কখনো বলেন যে আই এম লাভিং ইউ? ঠিক তোরভাবে কখনো দেখেন নাই যে বলতেছে যে আই অ্যাম, হুম, লাইক। হ্যাঁ হ্যাঁ, লাইক, আই এম লাইকিং, এই লাইকিংটাও কখনো শুনেন নাই যে আই এম লাইকিং ইউ, এটাও কখনো। আচ্ছা, এগুলো স্টেটিভ ভার্ব গুলো হচ্ছে আপনার ফিলিং এর সাথে কানেক্টেড। আবার এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয় মাঝে মাঝে। আচ্ছা, ওটা গ্রামারের পার্ট ছিল, ওটা পরে। কিন্তু যেটা বলতেছি সেটা হচ্ছে এই ওয়ানটার সাথে কখনো আইএনজি ব্যবহার করবেন না। আচ্ছা যাই হোক, এটা বাদ দিই। আসেন, তাহলে বি এর কথা বলতেছিলাম। যখন আপনি এই ক্যান বি বলবেন, ক্যান বি বলার সাথে আপনি
এই যে বি বলছেন, এই বি এর মানে হচ্ছে অ্যামিজার ব্যবহার করলেন। অ্যামিজারের যে ব্যবহারগুলো আছে সেম ব্যবহারগুলো এখানে ব্যবহার করতে হবে। কিন্তু এটা আবার পাস্টের জন্য হবে না, বুঝতে পেরেছেন? এটা পাস্ট, আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি। ভবিষ্যতে হবে আই কুড বি আ ডক্টর, আমি হতে পারতাম। যে কুড বি, ক্যান বি, এটা সবসময় আপনার কি বোঝাবে, মানে ক্যান কোড দিয়ে, ক্যান এবং কোড বা উইল ওর এই যে মডেলগুলো আছে এই মডেলগুলো দিয়ে মোড চেঞ্জ হবে। মোড চেঞ্জ হওয়ার মানে হচ্ছে আপনার সময় চেঞ্জ হতে পারে, বুঝতে পেরেছেন? যেমন যখন বলবেন আপনার কোড, তখন তো আপনার সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। আই কুড বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারতাম। আই উড বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারতাম বা আমি একজন ডক্টর হব, হতেও পারি, এরকম বোঝাবে। সিচুয়েশন বেদ করে যখন বলবেন তখন আপনার এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো মডেলটা আমার কি করছে এখানে, সময়টা নির্দিষ্ট করে দিচ্ছে আমি কোনটা কখন বলতেছি। কিন্তু এখানে বি এর জায়গায় অন্য কিছু আপনি বলতে পারবেন না। আপনাকে ক্যানের পরে বি বলতে হবে যখন আপনি আপনার প্রফেশন, ফিলিং এগুলো যখন আপনি বলবেন, তখন আপনাকে ক্যানের পরে বি বলতে হবে। যেমন আমি এখন কি, ধরেন ক্ষুধার্ত, আই ক্যান বি হাংরি, আমি ক্ষুধার্ত মানে আমি এরকম ফিলিং করতেছি যে আমি, আই ক্যান বি হাংরি, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, হয়তো আমি ক্ষুধার্ত এরকম বলতেছি। অথবা হি ক্যান বি হাংরি, সে হয়তো বা ক্ষুধার্ত। আপনি গেস করতেছেন একটু যে হি ক্যান বি হাংরি, সে হয়তো ক্ষুধার্ত বা সে ক্ষুধার্ত, এরকম বলতেছেন, এরকমই আপনার সিচুয়েশনটা আসে। এরপরে হচ্ছে ইউ কুড বি, হি কুড বি, এরপরে ইউ শুড বি। শুড মানে হচ্ছে উচিত। এখন আপনি এখানে বলতে পারেন যে ইউ শুড বি আ ডক্টর, তোমার একজন ডক্টর হওয়া উচিত। এটা ভবিষ্যতে বোঝাবে যে তোমার একজন ডক্টর হওয়া উচিত। ইউ শুড বি আ ডক্টর, তোমার ভালো হওয়া উচিত। ইউ শুড বি আ গুড পারসন, ইউ শুড বি পোলাইট। পোলাইট মানে হচ্ছে কি ভদ্র হওয়া, তোমার ভদ্র হওয়া উচিত। ভালো হওয়া, ভদ্র হওয়া সেম। এই ভালো সেই ভালো না, যেটা হচ্ছে আমরা বলি যে আপনি কি ভালো আছেন, হ্যাঁ আমি ভালো আছি। এই ভালো আসে মানে, এই ভালোর মানে হচ্ছে আপনার ভদ্র, তোমার ভদ্র হওয়া উচিত। ইউ শুড বি পোলাইট। এরপরে হচ্ছে তোমার উম কি বলি, ফ্রিল্যান্সার হওয়া উচিত। ইউ শুড বি আ ফ্রিল্যান্সার, ইউ শুড বি আ ফ্রিল্যান্সার। তো এই বিটা তখনই ব্যবহার হবে যখন হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে আপনি অ্যামেজার গুলো ব্যবহার করেন সেই সমস্ত ক্ষেত্রে এই ক্যান বি কুড বি গুলো ব্যবহার হবে। জাস্ট এই যে শুডের যে ব্যবহার, ক্যানের যে ব্যবহার, এই সেম ব্যবহারে থাকবে, মানে এই সেম সিচুয়েশনে থাকবে। এই কুডের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনে থাকবে। যেমন কুডের সিচুয়েশন হচ্ছে অতীতের বা পলাইটের ক্ষেত্রে, যে ইউ কুড বি আ ডক্টর, আপনি পলাইট করে কাউকে বলতেছেন যে ভাই আপনি হয়তো বা বড়, ধরেন আপনি তাকে পরামর্শ দিচ্ছেন এরকম ভাবে, ব্রাদার, নাও ইফ ইউ কুড বি আ লিটল বিট পোলাইট ইট উড বি বেটার ফর ইউ। ধরেন একজন নেতা, এখন নেতা সে সবসময় মেজাজ গরম হয়ে থাকে, এখন তাকে আপনি নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন। তো তাকে যদি বলেন ইউ শুড বি ডক্টর, ইউ শুড বি ভেরি ভেরি পোলাইট, আপনি যেভাবে বলেন, তাহলে সে আরো রাগান্বিত হবে, আরো বেশি রাগ করবে। তো ওই সিচুয়েশনে আপনাকে এভাবে বলতে হবে যে ডিয়ার ব্রাদার, ইট উড বি বেটার, ইট উড বি বেটার, এটা অনেক ভালো হবে ইফ ইউ কুড বি আ লিটল বিট পোলাইট, আ লিটল বিট পোলাইট, তুমি যদি একটু ভালো হও তাহলে অনেক ভালো হবে। আমি অনেক বিনয়ের সাথে বলতেছি, ইট ইট উড বি বেটার ইফ ইউ কুড বি আ লিটল বিট পোলাইট। এই যে কুড বি এখন বলতেছে, এখন তাকে ভালো হওয়ার জন্য আমি উপদেশ দিচ্ছি, ভালো হতে বলতেছি। এটার মানে না যে ইউ কুড বি আ ডক্টর, তুমি অতীতে একটা ডক্টর হতে পারতা, এটা বলতেছি না। তো আসলে এটা মানে মডাল ভার্ব গুলো একটু কনফিউজিং, একটু কনফিউজিং, এগুলা সিচুয়েশনের উপর বেদ করে। এবং যখন লিসেনিং করবেন, আমি লিসেনিং কেন করতে বলি জানেন, এই যে এগুলো বোঝার জন্য আসলে। কুড বি, শুড বি, এবার হচ্ছে কুড হ্যাভ, শুড হ্যাভ, এগুলো বোঝার জন্য মেনলি হচ্ছে আমি লিসেনিং করতে বলি। আপনি যদি এগুলো না শুনেন, কোন সিচুয়েশনে তারা ব্যবহার করতেছে যদি না শুনেন, তাহলে তো আপনি বুঝবেন না। বুঝলেন নাই? আমি আর কয়টা উদাহরণ দেবো আপনাদেরকে, নেটিভদের কাছ থেকে যখন আপনি করে রিয়েল লাইফ কনভারসেশন শুনবেন, তখন তো ধরেন আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আরে এটা তো এখানে ব্যবহার হচ্ছে। তখন আর আপনার বাংলায় চিন্তা করতে হবে না। যদি বাংলায় চিন্তা করেন, বাংলায় চিন্তা করলে যখন আপনি শিখবেন যে শুড বি, যখন শুড বি যখন আপনি দেখবেন হ্যাঁ শুডের সাথে অনেক সময় মিলে, কিন্তু যখন আপনি কুড ব্যবহার করা দেখবেন বাংলায়, যখন বাংলায় সাধারণত কুড এরকম ব্যবহার দেখায়, আমি দেখাইতে পারি যে হ্যাঁ অতীতের কোনো কাজের ক্ষেত্রে। কিন্তু অতীতের সবসময় তার অতীতের কাজের ক্ষেত্রে ব্যবহার হয় না এটা। নেটিভরা তো অতীত বাদে অন্য অন্য সিচুয়েশনে ব্যবহার করে। তো ওই ওই ক্ষেত্রে যখন ব্যবহার করা হবে তখন তো আপনি বুঝবেন না। তো সেই জন্য আমি বলতেছি যে লিসনিংটা করবেন, লিসনিং করলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আপাতত তাহলে আমরা একটু করে একটা একটা করে উদাহরণ দেখি, দেখেন। আই ক্যান বি ডক্টর, ডক্টর ঠিক তদ্রুপভাবে আই ক্যান বি হ্যাপি, ইউ ক্যান বি হ্যাপি। এরপরে
শি ক্যান বি স্টুডেন্ট, প্রফেশন। এরপরে দে ক্যান বি প্লেয়ার্স, প্লেয়ার, প্লেয়ার বললাম। এরপরে আই ক্যান বি লার্নিং ইংলিশ। দেখেন সব ব্যবহারগুলো চলে আসতেছে আমাদের অ্যামেজারের যে ব্যবহারগুলো, আইএনজি ব্যবহার হচ্ছে। ইউ, আচ্ছা, শি ক্যান বি কুকিং, উই ক্যান বি ডুইং, ডুইং, দে ক্যান বি গোয়িং। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখেন, আইএনজি গুলো ব্যবহার হচ্ছে। এখন আরেকটা সিচুয়েশন দেখেন, তাহলে এগুলোর সাথে এই যে ক্যান, কোড, শ্যাল, শুড, এগুলোর সাথে এই সেম ব্যবহারগুলো হবে। এখন আমরা আরেকটা দেখি, যা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্মটা দেখার জন্য আমাদের এই যে প্রথমে আসতে হবে, দেখেন এখানে লিখে রাখছি আমি। 3 নম্বর ফর্মটা কি হবে? 3 নম্বর ফর্মটা হবে হচ্ছে এই যে বি যত ভার্ব আছে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার যেগুলো আছে, এই এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর পরে 3 নম্বর ফর্ম হয়। এগুলো, এই 3 নম্বর ফর্মটা যদি বুঝেন, তাহলে যে ক্যান বি, কুড বি, এগুলোর পরে আপনার 3 নম্বর ফর্ম যে হবে এটা বুঝে যাবেন আপনি। আর এখানে এটাকে বলা, কিভাবে বুঝবো যে 3 নাম্বার ফরম এসছে বা 1 নাম্বার এই যে ফরম এসছে? বলতেছি ধরেন, বলি, একটা বাক্যের মধ্যে ডুয়ার থাকে এবং হচ্ছে রিসিভার থাকে। এটা একটু অ্যাডভান্স লেভেলের, বলি তারপরেও একটু বোঝার চেষ্টা করেন। একটা বাক্যে ডুয়ার থাকে এবং হচ্ছে রিসিভার থাকে। একজনে হচ্ছে অ্যাকশনটা করে, আর একজনে হচ্ছে অ্যাকশনটা নেয়, অর্থাৎ অ্যাকশনটা পতিত হয়। একটু উদাহরণ দিয়ে দেখায়, বুঝেন। যেমন আই অ্যাম ক্লিনিং, ক্লিনিং দ্য কার, ইউ আর, ইউ আর কুকিং রাইস। দেখেন এখন এখানে সি হবে। সো আই অ্যাম ক্লিনিং দ্য কার, ইউ আর কুকিং রাইস, এই দুইটা বাক্য খেয়াল করেন। এখানে এটা হচ্ছে অ্যাক্টিভ, এগুলোকে বলা হয় অ্যাক্টিভ। এখন এখানে ডুয়ার অর্থাৎ কাজটা কে করতেছে বলেন তো দেখি? এই যে আই করতেছে, মানে আই মানে আমি করতেছি, আইটা এখানে হচ্ছে ডুয়ার। এখন আমরা বাংলাদেশিরা, মানে বাংলাদেশে এইভাবে পড়ি যে যেখানে হচ্ছে কর্তা থাকবে না সেখানে, বা কর্তার কাজটা মানে কর্তা জানা থাকবে না, কিন্তু কাজটা কে করেছে সে সে থাকবে না, কিন্তু কাজটা যে পতিত হয়েছে বা কাজটা সম্পূর্ণ হয়েছে সেটা সেটা থাকবে শুধু। এটা হচ্ছে প্যাসিভ, এরকম ভাবে পড়ানো হয়, অনেক জায়গায় দেখছি আমি, অনেক ভিডিও দেখছি এইভাবে পড়ানো হয়। বাট এখন যেটা বলতেছি এটা হচ্ছে আসলে ওই যে যে ডিকশনারি, ডিকশনারি না, যে অক্সফোর্ড বইটা বললাম না আপনাদেরকে, ওই দিন দেখাইলাম, ওই বইটার থেকে এইভাবে নেওয়া হয়েছে। আমি ওই বইটাই ফলো করি, ওখানে এইভাবে লেখা হয়েছে দেখবেন, যে মেনলি হচ্ছে ডুয়ার, অর্থাৎ এই যে এটা হচ্ছে ডুয়ার। বুঝতে পেরেছেন? এই যে আইটা হচ্ছে এখানে ডুয়ার, এমটা হেল্পিং ভার্ব আসছে, এরপরে আইএনজি আসছে। এরপরে কি করতেছে? গাড়ি, এই যে গাড়িটা হচ্ছে রিসিভার। এখন এই যে ক্লিন করা হচ্ছে, এই ক্লিনিংটা কার উপর করা হচ্ছে? যে গাড়িটাকে করা হচ্ছে বা এই গাড়ির উপর করা হচ্ছে। সো এখন আমি যদি এই ডুয়ারকে বাদ দিয়ে দেই, মানে ডুয়ারটাকে আমি উজ্জ্ব রাখবো, জাস্ট আমি রিসিভারটাকে রাখবো, রিসিভারটাকে রেখেও আমি এই বাক্যটা পূরণ করব। তখন আমার এই যে এখানে আয়ের সাথে এম আনছি, মানে এম নিয়ে আসছি, বাট এই এমটা তখন আর আসবে না। তখন এই যে এই যে যেহেতু কার, দেখেন এই কার, এই কারটা হচ্ছে একটা কার, দেখেন একটা কার অর্থাৎ একটা গাড়ি। তো একটা যেহেতু গাড়ি অর্থাৎ একটা সাবজেক্ট, তো সেই জন্য আমার এখানে বলতে হবে যে দ্য কার ইজ, দেখেন দ্য কার ইজ, এরপরে বুঝেন, এখন ইজ যে দিলাম, আচ্ছা অত অ্যাডভান্সে না যাই। দ্য কার ইজ বিং, বিং cleaned, is being cleaned, cleaned, হ্যাঁ, আহা, cleaned, the car is being cleaned, বুঝেন? এই যে is, এরপর আমি বিংটা কেন দিলাম? the car is being cleaned, অথবা the car is clean দেই, বিং বাদ দেয়, আচ্ছা হ্যাঁ।
এখন ঠিক আছে। দ্য কার ইজ ক্লিনড, এটার মানে হচ্ছে গাড়িটি ক্লিন করা হয়। দ্য কার ইজ ক্লিনড, গাড়িটি কি ক্লিন করা হয়। বুঝেন, এই যে এখানে যে আমি একটা ফর্ম ব্যবহার করছি এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম। ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। অর্থাৎ এখানে আমি আরো উদাহরণ দিই, যে ধরেন ইংরেজি শেখানো হয়, তাহলে কি হবে? ইংলিশ। অথবা ধরেন ফুটবল খেলা হয়, ফুটবল, 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 আচ্ছা এখানে ফুটবলটা লং দেখাচ্ছে কেন? যাই হোক। এফ ডাবল ই ফুট ডাবল ও হবে মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ, ফুটবল মনে থাকে না। ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড। এখন আমি ফুটবল খেলি, এটা ইংলিশ কি হবে? আই প্লে ফুটবল। বুঝেন, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, এটার ইংরেজি হচ্ছে আই প্লে ফুটবল। আর ফুটবল খেলা হয়, এটার ইংরেজি হচ্ছে ফুটবল, ফুটবল ইজ প্লেড। এই যেখানে যে প্লেড ব্যবহার হয়েছে বা প্লেড যে ভার্বটা আসছে, এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম। এখন বলেন এই 3 নাম্বার ফর্মটা কোন হেল্পিং ভার্বের পরে আসছে? সবাই বলেন, লক্ষ্য করে বলেন। বিং ভার্ব, বি অর্থাৎ বি, ভার্বের পরে। বি ভার্বের পরে। বি বুঝেন, ভার্ব। এক্সেলেন্ট, হ্যাঁ বুঝতেছেন, এই যে বুঝতেছেন কথাগুলো। তাহলে এই যেখানে যে 3 নাম্বার ফর্মটা আসলো, এই 3 নাম্বার ফর্মটা কিসের পরে আসছে? বি ভার্বের বি পরে ভার্বের। আসছে। বুঝতেছেন? বি ভার্বের পরে তাহলে দুইটা জিনিস আছে, আপনাদেরকে বলছিলাম একবার, সে হয়তো বা ভার্বের আইএনজি আসবে, আর তা না হয় ভার্বের 3 নাম্বার ফর্ম। অর্থাৎ তিন তিন নাম্বার এবং নাম্বার। 4 নাম্বার ফর্ম, এই দুইটা ফর্ম ছাড়া অন্য কোনো ফর্মের, মানে অন্য কোনো ফর্ম আসে না, আসবেও না, এটা কোনো পসিবল না কোনোদিন। এই দুইটা ফর্মে আসবে। তো সেখান থেকে দেখেন আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 নাম্বার ফর্মটা আসছে, আর এই বাক্যটাকে এখন আমরা বলতে পারি, গ্রামারের ভাষায় বলতে পারি, এটা এখন প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভটাকে বলি, প্যাসিভটা হচ্ছে যেখানে ডুয়ার উজ্জ থাকে, বাট রিসিভার, রিসিভারটা হচ্ছে মেনলি প্রকাশ্যে থাকে। অর্থাৎ সেখানে রিসিভার প্রকাশ পাওয়া যায়, বাট ডুয়ারটা থাকে না। অর্থাৎ কাজটা কে করছে সেটা থাকে না, কিন্তু কাজটা যে করা হয়েছে সে সে থাকে, যার উপর পতিত হয়েছে সে সেখানে থাকে। যেমন এই যে ফুটবল খেলা হয়েছে, কে খেলেছে? এটা তো নাই সেখানে। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়, এখানে খেলা হয়েছে যে এরকম দিচ্ছে না অর্থটা। অর্থটা হবে ফুটবল খেলা হয়। বুঝতে পেরেছেন? ফুটবল খেলা হয়। দ্য কার ইজ ক্লিনড, গাড়িটি ধোয়া হয়। আমি আরো উদাহরণ দিতে পারি এরকম, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। আরো উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে আহ এখানে ফটোকপি করা হয়, এখানে কোরআন শরীফ শেখানো হয়, এখানে নামাজ পড়ানো হয়, এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করানো হয়। এই যে দেখেন, এখানে গ্রাফিক্সের কাজ করানো হয় বা গ্রাফিক্সের কাজ করা হয়, এখানে ইংরেজি শেখানো হয়, এখানে বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, কোরআন পড়ানো হয়। এখানে কে পড়াচ্ছে, কে ডিজাইনটা করতেছে, এটা কি উল্লেখ আছে? বলেন, এটা কি উল্লেখ আছে? না। না। অর্থাৎ এখানে ডোয়ারটা উল্লেখ নেই। তো যেহেতু ডোয়ারটা উল্লেখ নেই, আর সেই সমস্ত সেন্টেন্সকে আমাদের প্যাসিভ বলতে হবে, এগুলো প্যাসিভ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আমি একটা একটা করে উদাহরণ দিই, যে এখানে কোরআন শরীফ পড়ানো হয়। দেখেন, দ্য হলি কোরআন ইজ টট, ইজ, দেখেন দ্য হলি কোরআন ইজ, কোরআন ইজ টট, টট, দ্য হলি কোরআন ইজ টট। বুঝতে পেরেছেন? দ্য হলি কোরআন ইজ, টি এ হবে মনে হয় এখানে, ইয়েস টট, দ্য হলি কোরআন ইজ টট। ঠিক ততভাবে আমি বলতে পারি যে এখানে গ্রাফিক ডিজাইন করা হয় বা এখানে ফটোকপি করা হয়। জিরান ইজ, হ্যাঁ ফটোকপিকে আমরা বলতে পারি যে জেরান, জেরান বলতে পারি, জিরান ইজ ডান হিয়ার। অথবা বলতে পারি পেপারস আর কপিড হিয়ার, পেপারস আর কপিড হিয়ার। এখানে ফটো, মানে এখানে পেপার বা ফটো কপি করে, ফটোজ আর কপিড হিয়ার, এখানে বলতে পারি ফটোজ আর কপিড হিয়ার। এখানে ফটো কপি করা হয়। বুঝেন, এই ফটো তো ফটোই,
ফটো এখানে দেখেন, একটা না দুইটা, অনেকগুলো ফটোর কারণে এখানে আর হয়ে গেছে, বুঝেন। আর এখানে একটা কোরআন, কোরআন একটা হওয়ার কারণে এখানে ইজ হয়ে গেছে। বাট কিন্তু শেষের যে ভার্বটা সেটা 3 নাম্বার ফর্ম আসছে। ঠিক তদ্রুপভাবে আমি যদি বলি যে এখানে ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ, আচ্ছা ইংলিশ ইজ কি হবে, টট হিয়ার, টট হিয়ার, ইয়েস। এখানে ভাত খাওয়ানো হয়, তাহলে কি হবে বলেন তো দেখি, রাইস রাইস ইজ ইজ ফেড ইটেন হিয়ার, হিয়ার। না ফেড ফেড হিয়ার, ফেড। হিয়ার, ভাত খাওয়ানো হয়, ফিড ফ্যাট ফেড, ফিড ফ্যাট ফেড, ঠিক আছে। রাইস ইজ ফেড হিয়ার, এখানে ভাত খাওয়ানো হয়। এরপরে এখানে লেখা হয়, কি হবে, বা লেখা হয় হলে হবে না, এখানে বলতে পারি যে হাতের লেখা শেখানো হয়। হাতের লেখার ইংরেজি কি, হাতের লেখার হ্যান্ড ইংরেজি রাইটিং। হচ্ছে হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং ইজ taught here, yes, taught here। তাহলে এরকম ভাবে আপনি বলতে পারেন যে ঘরটি পরিষ্কার করা হয়, the room is cleaned, the room is cleaned, cleaned, রুমটি পরিষ্কার করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ, ঠিক আছে। এই প্যাসিভের মধ্যেও অনেকগুলো টেন্স আছে, রুমটি পরিষ্কার করা হচ্ছে, রুমটি পরিষ্কার করা হচ্ছিল, রুমটি পরিষ্কার করা হবে, বুঝতে পেরেছেন। এগুলো আমরা আগামীতে আলোচনা করব। তো আজকে যা সাধারণভাবে দেখাইলাম, এখন এখানে একটা আছে দেখেন, এটা আমি দেখাই। দেখেন, ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়েছিল, রাইস ওয়াজ ইটেন। আমি এখন এখান থেকে এই যে বাংলাটা বলবো, আপনারা শুধু ইংলিশটা পড়বেন এখান থেকে সবাই, ঠিক আছে। আর এখানে দেখেন সেটা দেওয়া আছে যে বি ভার্ব প্লাস ভার্বের কয় নাম্বার ফর্ম, 3 নাম্বার। দেখেন আমি বাংলা বলতেছি, আপনি ইংলিশ বলেন। ভাত খাওয়া হয়, রাইস ইজ Rice ইটেন। is eaten. ভাত খাওয়া হয়েছিল, Rice was রাইস eaten. ওয়াজ ইটেন। ভাত খাওয়া হবে, রাইস Rice উইল will বি be ইটেন। eaten. ইয়েস। আমরা কালকে উইল বিটা আরো ভালো করে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ভাত খাওয়া হচ্ছে, রাইস Rice ইজ is বিং ইটেন। being ইয়েস, eaten. রাইস ইজ বিং ইটেন, ইজ বিং ইটেন। হ্যাঁ, ভাত ভাত খাওয়া হচ্ছিল, রাইস Rice ওয়াজ was বিং being ইটেন। eaten. ইয়েস। ভাত খাওয়া হবে, ভাত খাওয়া হতে থাকবে, Rice will be রাইস Rice will being be being eaten. eaten. বিং ইটেন। এক্সেলেন্ট। ভাত খাওয়া হয়েছে, Rice হ্যাজ Rice has বিন has ইটেন। been eaten. eaten. ইয়েস। ভাত খাওয়া হয়েছিল, রাইস Rice হ্যাড বিন had ইটেন। Rice been was eaten. না হ্যাড বিন, এই যে এই হ্যাড এর ব্যবহার কম হয়, বেশি ব্যবহার নেই, মনে রাখবেন। ভাত খাওয়া যেতে পারে, Rice রাইস can ক্যান বি be ইটেন। এই যে eaten. Rice can পাইছেন, be eaten. ক্যানের পরে যে আমি বললাম যে ক্যানের পরে 3 নাম্বার ফর্ম হয়, এই দেখেন এখানে কি হয়েছে, 3 নাম্বার ফর্ম হয়েছে, বুঝতে পারতেছেন। হুম। আবার ভাত খাওয়া যেতে পারে, রাইস ক্যান Rice বি ইটেন। can be হুম। eaten. ভাত খাওয়া যেতে পারতো, রাইস Rice কুড বি can ইটেন। could হুম। be eaten. ভাত খাওয়া যেতেও পারে, রাইস মে বি Rice may ইটেন। be eaten. ভাত খাওয়া উচিত, রাইস Rice শুড বি should ইটেন। be eaten. ইয়েস। পরে ভাত খাওয়া দেওয়া হোক, Let the rice লেট অর্থাৎ be দ্য eaten. রাইস হুম, বি ইটেন। অথবা বলতে পারি ভাত খেতে দেওয়া হোক, লেট দ্য রাইস বি ইটেন, লেট দ্য রাইস বি ইটেন। আচ্ছা, এটা একটু কনফিউজিং ছিল এই বিষয়ে, অর্থাৎ এই প্যাসিভের উপর আমাদের অনেকগুলো ক্লাস হবে। আজকে যেহেতু ক্যান বিতে আসছি, এই ক্যান বিটা হচ্ছে মেনলি প্যাসিভ, মডেলসের পরে এগুলো হচ্ছে প্যাসিভ, এবং হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার বিভার, ওগুলো হচ্ছে প্যাসিভ সবগুলো। তো আমরা এখন হচ্ছে একটু অ্যাডভান্সের দিকে থাকবো, এই কনসেপ্ট গুলো বুঝবেন আজকে। বলেন কে কে বুঝেন নাই কনসেপ্ট, কারো কোনো কনসেপ্ট মানে বুঝেন না এরকম কেউ আছেন বলেন। যদি রিসিভার দুইজন হয়, একটা ভার্বের দুইটা হয়, তখন কোনটাকে সাবজেক্ট বানাবো? কেমন রিসিভার 2 জন হবে, কেমন আমার একটা এক্সাম্পল দিয়ে বলেন, যেমন বাংলা বলেন। বাচ্চাদেরকে কোরআন শিখানো, এখানে কোরআনও আছে, বাচ্চাও আছে। হুম। কোরআন শেখানো, এই কোরআনটা তো দেখেন কি শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, দা দা কোরআন ইজ বিং টট। তাদের কাদেরকে শেখানো হচ্ছে, বাচ্চাদেরকে, টু চিলড্রেন। এখানে এই কাজটা হচ্ছে চিলড্রেনের, বাট কি শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, তাহলে কোরআনটা প্রথমে নিয়ে আসবেন। কি করা হচ্ছে ওই কাজটা প্রথমে নিয়ে আসবেন, অর্থাৎ সেই ভার্বের মধ্যে কাজটা হয়ে যাবে আপনার সাবজেক্ট, তখন কাজ সাবজেক্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন। হুম। সাবজেক্ট আর সাবজেক্ট থাকবে না, তখন কাজটা মেনলি সাবজেক্ট হয়ে যাবে। অথবা ধরেন আপনার
সেখানে যে সাবজেক্ট অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা মাঝে মাঝে সাবজেক্ট হয়ে যাবে। এটা একটু কনফিউজিং, তারপরেও ধরে নেবেন সেখানে যার উপরে কাজটা পতিত হবে সেই মেনলি হচ্ছে আপনার সাবজেক্ট হয়ে যাবে। বাট এই যে এখানে দুইটা কোনো রিসিভার না, এখানে রিসিভার হচ্ছে একজনই। বুঝতে পেরেছেন, রিসিভার হচ্ছে একজনই এখানে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং মি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন, চর্চা করবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন গ্রুপে। ঠিক আছে, হ্যাভ এ গুড টাইম। আসসালামু আলাইকুম। ভিডিও করবেন সবাই, ভিডিও করেন না কেন ভাই, ভিডিও করবেন।